বৃষ্টি কেমনে নামবে? বড় বড় পাপী যারা, তারা তো আল্লাহর কাছে তওবা করেন। মোটামুটি আমরা যারা নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত, তেস্তেস্কার নামাজে তাদেরকেই দেখা যায়, ঠিক কিনা? কথা আওয়াজ দেন, ঠিক কিনা? হ্যাঁ, অন্তত পক্ষে শুক্রবারে যারা জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত না পড়লেও শুক্রবারে পড়ে পরিচয় দেয় যে না, আমি একজন ইমানদার মুসলমান। ইস্তেস্কার নামাজে গেলে এই সমস্ত লোক যায়। কিন্তু যারা জীবনে কোনোদিন পশ্চিম দিক বইলেও পাও দেয় না, বইলেও পশ্চিম দিক যায় না, মসজিদের দিকে যায় না। ওই যে মাঝে মাঝে আমি একটা ঘটনা বলি, সেটা হলো গ্রাম অঞ্চলের মসজিদে এক লোকের গরু সুইটা মসজিদের ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে এখন গ্রামের সবাই ওনারে চিল্লাইতেছে, এই নাদান জানি কোথাকার, বেউকুফ জানি কোথাকার, তোর গরু মসজিদে ঢুকলো কেন? ওই লোকটা বলে যে দেখেন, আপনাদের বলা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। গরু তো অবুঝ মানুষ, গরু তো বোঝে না, অবুলা প্রাণী, এই জন্য মসজিদে আইছে। আমারে কি কোনোদিন আপনারা মসজিদে দেখছেন? নাই। উনি বুঝমান লোক, এই জন্য ওনারে কোনোদিন, আমারে কি কোনোদিন আপনারা মসজিদে দেখছেন? আর কয়েন না আমার গরুটারে, ও তো অবুলা প্রাণী। এই ধরনের বড় বড় বদমাইশ যেগুলা আছে, যেগুলা দুর্নীতির নামাজ পর্যন্তও পড়ে না, যেগুলা খুন খারাপি রাহাজানি অন্যায় করতে করতে এক একটা কালো টাকার পাহাড় জমাইছে, যেগুলা ক্ষমতার অপব্যবহার করতে করতে ওরা আর কোন ক্ষমতার অপব্যবহারের জায়গা নাই, মানুষের উপরে জুলুম করতে করতে বাংলার মানুষের পিঠ দেওয়ায় ভেঙে গেছে, ওই সমস্ত রাগব পোয়াল যেগুলা, ওই সমস্ত পাপাচার পাপিষ্ট যেগুলা, ওগুলো তো তওবা করে না। আল্লাহ বলে ইস্তেসকার নামাজে তোরা এসেসকা, তোদের জন্য তো আর বৃষ্টি অফ করে রাখি নেই, ওই সমস্ত ওদের কারণে আমি বৃষ্টি অফ করছি। ওই নাফরমানগুলোর আগে তওবা করতে পারে, ঠিক কিনা? জোরে বল, ওদেরকে তওবা করতে কা। উলামা ইকরামকে বলে, এই নায়েবে নবী, তোদেরকে তো আমি ভালোবাসি, তোরা হাত উঠাইলে তো আমি দিব বৃষ্টি। এই মুসল্লিয়ান ইকরাম, তোরা তো আমার বান্দা, তোদেরকে ভালোবাসি। আরে তোরা তো তওবা করছিস, তোদের তওবা তো আমি কবুল করছি, কিন্তু ওই সমস্ত মোটা দাগের আসামি যেগুলা, ওগুলা তো তওবা করে না, বৃষ্টি আমি কেমনে দিব? বুঝেন নাই কথা? এগুলো বানায় বলি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বলছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ যখন ইস্তিসকার নামাজের জন্য হাত উঠাইতে গেছে, আল্লাহ বলে, মুসা তুমি তো নবী, আর তোমার সাথে যারা আইছে দোয়া করতে ওরা তো আমার বান্দা, সুতরাং তোমরা হাত উঠাইলে তো বৃষ্টি দিমই। কিন্তু আমার নিজাম, যে অঞ্চলের মানুষ পাপিষ্ট হয়ে যায়, ওই অঞ্চলে যাদের উপর আমি অসন্তুষ্ট হয়ে যায়, তাদেরকে অতিবৃষ্টি আর অনাবৃষ্টির গজব দেই। তো তোমার এই বনি ইসরায়েলের মধ্যে একজন বড় পাপিষ্ট লোক আছে, ও তওবা না করলে আমি বৃষ্টি দেব না। তাহলে হিসাব ক্লিয়ার, ওই লোক তওবা করছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে আমাদের সমাজেও যারা বড় বড় পাপিষ্ট আছে, এরা তো ইস্তিসকার নামাজে যায় না, ওরা তো তওবা করে না, ওরা তো এসির ভিতরে থাকে। এজন্য সবার তওবা করতে হবে। এটার দ্বারা আমি এটা বুঝাইতেছি না যে আমরা এখানে যারা আছি সবাই নিষ্পাপ, এটা মনে করছেন নাকি আবার আপনারা? আমরাও গুনাহগার, আমরাও তওবা করব, বাকি সবারই তওবা করা দরকার। তাওবা করলে কি হয় জানেন? সূরা নূহের মধ্যে আল্লাহ বলছে, আলোচনা শেষ করে দিব এটুক বলেই, আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই পাপিষ্ঠরা, ইস্তাগফিরু, তোমরা সবাই আমার কাছে তওবা করো, ইন্নাহু কানা গফফারা, তোমরা সবাই তোমার রবের কাছে তওবা করো, কেননা তোমার রব হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ, অত্যন্ত ক্ষমাশীল। ইন্নাহু কানা গফফারা। এরপর আল্লাহ বলে, দেখো না, আলাম তারাউ কাইফা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। এই বান্দা, তওবা কেন করবা না আমার কাছে? দেখো না 7 আসমান খুঁটিবিহীন কিভাবে আমি রাখছি। আমার কাছে তওবা করতে তোমার সমস্যা কোথায়? তোমার মতো 3.5 মানুষ, এত বড় এতটুকু একটা মানুষ আমার নজরে, তোমার তওবা করতে সমস্যা কোথায়? দেখো না কিভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আসমানকে, দেখো না কিভাবে আমি আল্লাহ তাআলা আসমানে তারকাগুলো সাজায় রাখছি, দেখো না চন্দ্রটা কিভাবে ওঠে, দেখো না। তাহলে আমার কাছে তওবা করো না কেন? এরপরে আল্লাহ বলে, বান্দা যদি আমার কাছে তওবা করো তাহলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আমার কাছে তওবা করো বৃষ্টি চাওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, জমিনের মধ্যে আমার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিই। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যদি আমার কাছে তওবা করো তাহলে তোমাদের মালকে আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব, ওয়া বানিন, তোমার সন্তানদের মধ্যেও আমি বরকত দান করে দেব। তাহলে ভাইয়েরা আমার, এইজন্য আসেন নফসের খাবার দেওয়া বন্ধ করে দেই। এই শহরের প্রতিটা মানুষ নফসের গোলাম, আমাকে নিয়ে আমিও নফসের গোলাম।
এই শহরের প্রতিটা বিল্ডিং এর, প্রতিটা ফ্ল্যাটের, প্রতিটা রুমের মানুষ নফসের গোলাম। সব নফসের চাহিদা পূরণ করার জন্য সকাল তো সন্ধ্যা পর্যন্ত মেহনত করতেছি, কিন্তু রুহের খোরাক যোগানোর জন্য, রুহকে শক্তিশালী করার জন্য ফজরের নামাজও নাই, জোহর আসর মাগরিব কিছুই নাই, জুমাও নাই, ঈদও নাই, কিছুই নাই, দান কিছুই নাই, সব শুধু নফসের চাহিদা মিটাইতেছি। তাহলে আল্লাহ আমাদের উপর নারাজ হবে না তো কাদের উপরে নারাজ হবে? এই জন্য ভাইয়ের আমার, আসেন আজকে থেকে নফসকে শক্তিশালী না করি, নফসের চাহিদা মিটাবো না আজকে থেকে ইনশাআল্লাহ। নফসের খোরাক আজকে থেকে আর দিব না, রুহের খোরাক দেওয়া শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।